হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো আজকের হলো মায়াপুরের পার্ট 3। আমরা সকাল সকাল উঠে গেছিলাম, কারণ যেহেতু ভোরের আরতি দেখতে হবে, সেটা শুরু হয় 4:30 থেকে। 4:30 পরে ওখানে কাউকে আর ঢুকতে দেয় না, সেই কারণে আমরা সকাল সকাল উঠে গেছিলাম। যেহেতু অনেক সকাল সকাল উঠেছিলাম সেই কারণ, আর আমরা আরতিটা দেখেছিলাম, সেই কারণে আমাদের অনেক তাড়াতাড়ি খিদে পেয়ে গেছিলো। সেই কারণে আমরা 8টা 8:30 থেকে আমরা ভেবেছিলাম যে একটুখানি খাবার খাবো। তো আশেপাশে অনেক খাবারের দোকান আছে, কিন্তু আমরা ভাবলাম যে বাইরে বেরিয়ে খাবো। মায়াপুরের বাইরে অনেক অজস্র দোকান আছে, এবার তোমার যেখানে ইচ্ছা তুমি সেখানে খেতে পারো। ওখানে সকালের অনেক কিছু বিক্রি হয়। ব্রেকফাস্ট বলতে ওখানে লুচি, ঘুগনি, পরোটা এই সব কিছুই পাওয়া যায়। তো আমরা সেই কারণে মায়াপুরের বাইরে যাব, মানে মন্দিরটার যেই এরিয়াটা আছে তার বাইরে গিয়ে আমি আর আমার ফ্রেন্ড দুজনেই যাব সেই কারণে। আর দেখছিলাম ওই টাইমেও অনেকে আসছিল এখানে ঘুরতে। অনেকে সবে সবে আসছে, তারা রেস্ট নেবে, তারপরে আবার বেরোবে। তো সামনে আমার ফ্রেন্ডটা যাচ্ছে, তো আমি আস্তে ধীরেই যাচ্ছিলাম, অত তাড়াহুড়ো নেই, কারণ এর পরে আমরা আবার বেরোবো 12টার দিকে। সেই কারণে আমরা আস্তে ধীরেই চারপাশটা দেখছিলাম। আর মায়াপুরের বাইরে অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে যে তোমাকে একটু এগিয়ে মানে বাস স্ট্যান্ড পর্যন্ত ছেড়ে দেওয়ার জন্য, মানে প্রচুর গাড়ি দাঁড়িয়ে থাকে। আর এখানে তোমার প্রচুর ঘর ভাড়াও পাওয়া যায়, মায়াপুরের বাইরেও প্রচুর ঘর ভাড়া পাওয়া যায়। তোমরা চাইলে মায়াপুরের বাইরেও থাকতে পারো, আবার মায়াপুরের ভেতরেও থাকতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে একটা কীর্তন হচ্ছিল, তো আমরা সেখানে একটু দাঁড়িয়েছিলাম। সকাল টাইমটা নাকি এখানে প্রত্যেক দিন কীর্তন হয়, শুধু আজ বলে আজ নয়। মায়াপুরের যেই সব রুটিন, যেই সব কিছু করা হয়, এগুলো প্রায় প্রত্যেক দিনেরই রুটিন, মানে আজ বলে আজ হচ্ছে তা নয়। এই সন্ধ্যা আরতি বলো, ভোর আরতি, এগুলো প্রত্যেক দিনই হয় আর নিয়মিত হয়। তেমন কোনো স্পেশাল কিছু নেই যে আজকে স্পেশাল বলে আজকের হচ্ছে, আজকের এটা বলে আজকের হচ্ছে, না এরকম নয়, এটা প্রত্যেক দিনই হয়। তো এখানে অনেকেই এসে প্রণাম করছিল। আর এই আশেপাশে অনেক সুন্দর ফুল গাছ লাগানো আছে, আর ফুল গাছগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, খুবই, মানে পুরো ব্যাপারটা সুন্দর থেকে সুন্দরময় লাগছে, এত অসাধারণ লাগছে, মানে মনটা এখানেই শুদ্ধ হয়ে যাবে, এত ভালো লাগছে। প্রত্যেকের কোনো ছুটিতেই মনে হয় মায়াপুরে যাওয়াটা খুবই দরকার। মানে এত সুন্দর পরিবেশ, এত ভালো সব কিছু না, সেটা মনটাকেও অনেকটা পবিত্র করে। আর মন্দিরের একটা বিশেষত্ব কি, তুমি বাইরে থেকে যেমন দেখতে পাবে ভেতর থেকেও ঠিক তেমন দেখতে হবে। মানে এন্ট্রি আর এক্সিট গেটটা বলতে গেলে প্রায় সেম, প্রায় মানে পুরোপুরি সেম। আমি তো মাঝে মধ্যে গুলিয়ে যাই যে এটা এন্ট্রি গেট না এক্সিট গেট। আমরা ওখানে কিছুক্ষণ কীর্তন শুনে আমরা একটু বাইরে গিয়েছিলাম, বাইরে গিয়ে ওখানে আমরা একটু ব্রেকফাস্ট করলাম। তো আমরা ব্রেকফাস্ট করেছিলাম লুচি আর তরকারি। আর লুচি আর তরকারিটা অনেকটাই সুন্দর ছিল, আর কিন্তু একটু কস্টলি ছিল। যেহেতু তুমি তীর্থস্থানে যাবে, একটু কস্টলি হবে না তা তো নয় না। তো লুচি তরকারি আমরা খেয়ে নিয়ে তারপরে আমরা একটু বেরিয়েছিলাম বলতে আমাদের আজকে রুম চেঞ্জের ব্যাপার আছে। রুম চেঞ্জ মানে মায়াপুরে যারা থাকেন বা যারা গিয়েছেন আগে, তারা খুব ভালো করে জানবেন যে মায়াপুরে দু ধরনের রুম পাওয়া যায়, একটা হলো পাকার ঘর আর একটা হলো দরমার ঘর। আর পাকার ঘর আমরা সেদিনকার পাকার ঘরেই চেয়েছিলাম, বাট পাকার ঘর অ্যাভেলেবেল ছিল না, সেই কারণে আমাদেরকে দরমা ঘরে থাকতে ছিল। বাট ওরা বলেছিল যে তোমরা কালকে চলে আসবে, কালকের মধ্যে খালি হয়ে যাবো। তো সেই কারণে আমরা রুম চেঞ্জ করবো আজকে। তো আমরা আমাদের সব জিনিসপত্র নিয়ে, তো দরমার ঘরের চাবি ওনাদের দিয়ে এসে, তো আমরা পাকার ঘরের উদ্দেশ্যে যাচ্ছিলাম। এখানে প্রচুর ঘর আছে আর প্রচুর মানুষজন থাকে। আর এটা বলতে গেলে মায়াপুরের বিশেষভাবে বানানো, কারণ যাতে সব তীর্থযাত্রীরা এসে অল্প টাকায়, অল্প অল্প খরচে থাকতে পারে। প্রত্যেকটা রুমই খুবই সুন্দর, আমি তো বলবো থাকার জন্য বেস্ট। ঠিক আছে, এর থেকে আর বেশি কিছু চাই না। তো আমরা রুমটা নিয়েছিলাম। তো তারপরে আমরা একটু রুম থেকে একটু বাইরে গিয়ে একটুখানি রোদ খাচ্ছিলাম, কারণ ওখানে ঠান্ডাটা একটু বেশি, এখানকার তুলনায় ওখানে ঠান্ডাটা একটু অনেকটাই বেশি। তো আমরা বাইরে রোদ খেতে খেতে মায়াপুরের দর্শন দেখছিলাম। তো এটা হলো পার্ট 3। নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে। সো টাটা।